তুমি তুমি এই বাড়িতে কেন আইছো? অলক্ষী বধি বেলায় যাবো হয়ে গেছে, লজ্জা শরম নাই। তুমি কি ভুইলা গেছো আজ একটা অলক্ষী? এই তুমি জানো না তুমি একটা অলক্ষী? জানি। তাইলে এই বাড়িতে কেন আইছো? আইসে হয়তো বা কোনো সাহায্যের জন্য, খাইতে পারে না তো। আমরা কোনো সাহায্য করতে পারবো না। ভাবি, আমি কোনো সাহায্য চাইতে আহিনি। তাইলে কেন আইছো? আমি একটা স্বাস্থ্য সংস্থায় চাকরি নিয়েছি। এই ইউনিয়নের প্রত্যেকটা বাড়িতে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। তোমার এই অলক্ষী মুখ দেখলে মানুষ অসুস্থ হয়ে পড়বো, তুমি কি সুরক্ষা দিবা? এই শোনো, তুমি আর এই বাড়িতে কখনো আইবে না, যাও। এই অলক্ষী বোর মুখ দেখছি, না জানে আজকে কি হয়। এই যাও তো সামনে থেকে। তুমি এলাকা সব বাড়িতে যাওয়াই তো আমার দায়িত্ব। তুমি কান্না করতেছো কেন? না, কিছুই হয় নাই, চোখে কি জানি পড়ছে। চলেন বাড়িতে চলেন। না তো, বিষয়টা আমার কাছে কেমন যেন লাগতেছে। তোমার কি হয়েছে তুমি কত? কইলাম তো কিছু হয় নাই। দাও, তুমি আমার লোকে মিথ্যা কথা কইবা না। কইলাম তো কিছু হয় নাই, চলেন বাড়িতে চলেন। তুমি যদি না কও আমি এখান থেকে এক পাও লড়বো না। আপনাকে বাড়িতে গেছিলাম, মেজু ভাই আর মেজু ভাবি অলক্ষী করে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। কি ওগো এত বড় সাহস! আমার বউরে অপবাদ দিয়ে তারাই দিছে, আবার অলক্ষী কইছে। হইছে, চলেন এবার বাড়িতে চলেন। তুমি বাড়িতে যাও, অগর লোকে আমার বোঝাপড়া আছে। দেখেন, আপনি বাড়িতে না গেলে আমি রাগ করব। দাও, তোমার সামনে থেকে সরতে কইছি, হাত ছাড়তে কইছি। আপনি দয়া করে বাড়িতে চলেন, আপনি ভাইগুলোকে ঝগড়া করেন না। কইছি না হাতটা ছাড়ো। ভাইজান, ভাইজান, আপনার অনুরোধ করে কইতাছি, আপনি বাড়িতে চলেন। ভাইজান বাইরে হইয়া হোক, আজকে তোমাকেও একদিন কি আমার একদিন। হালাল, তুই তোর ওই অলক্ষী বউরে নিয়ে আমাকে বাড়িতে আইছস কেন? খবরদার ভাইজান, আমার বউরে আর একবার অলক্ষী করলে কিন্তু কেমত করে ফেলামু। বড় ভাই মেজু ভাই, আপনারা দয়া করে মারামারি করেন না। তুই কি আম করে মারবি? তোমরা মায়েরে বাড়ি থেকে বাইর করে দিছো, নিজেরা তোমরা অলক্ষী কই অপবাদ দিছো। তোমার বউ তো আসলেই অলক্ষী। ভাবি, আমি কইলাম হাতে লাঠি লয়ে ফেলামু। সাহস থাকলে নে তো দেখি। তোর নাম আমি বাড়ি যাবো না। কি ওই এখনো আমাকে মারতে চাই? তুমি ওরে আরো মারো। এই বাড়িতে চলেন, ফালান লাঠি ফালান, চলেন। তোমাকে আমি দেখা ছাড়মু। আর আমরা মনে হয় তোমারে সাইরা দিমু একবারে। তুই এখান থেকে যা, না কিন্তু আরো মার খাবি। একদম জন্মের শিক্ষা হয়েছে। আরো মার দেওয়ার দরকার ছিল। এরপরে এবার আইলে একদম দিয়ে দেবো। মা, মা বাইরে হেন। আমার যেভাবে বইলা গেল, আমার তো মনে হইতেছে ও আবার আইবে। এবার আইলে কি আর আমরা সাইরা দিমু? শোনো, শুধু মারামারি করে কাম হইব না। কাম হইব না মানে? মায়ের উপরে কোনো ওষুধই নেই। ভাবি, একের আমার মনের কথাটা কইছো। আগে আমারে কইতে তো দে। কোন ভাইজান কোন? শোন, যেমনি সমস্ত সম্পত্তি আমাকে নামে কইরা নিছি, ঠিক তেমনি আলালের বউকে এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হইব। আমি আর ভাবি মিললে আজকে 3 বাড়িতে কয়েছি এই বউ অলক্ষী। আরো কইছি, ওই অলক্ষী বউরে বাড়ির আশেপাশে দেখলে দৌড়ানি দিয়ে দিত। কালকে তোমরা দুইজন পুরা এলাকায় এইসব কথা বইলা আসবা। ভাইজান, আমাকেও কিছু একটা করতে হইব। আমরাও এই সারা এলাকায় এইসব কথা বইলা বেড়াবো। আর ভাইজান, হালালের যাতে কেউ দোকান বাকি আর টাকা না দেয়, এই ব্যবস্থাও করতে হইব। শোন, আমরাও মাঠে আছি, আলাল রে কোনোভাবেই উপরে উঠতে দিব না। আরে লোকমান ভাই যে কই গেছিলা? বাজারে গেছিলাম। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। কি কইবা কও? ওই যে আমগো হালালের বউ আছে না, ও কিন্তু একটা অলক্ষী বউ। কি কও? সত্যি কথা? আরে হ, ওই বউর মুখ দেখলে মানুষ বিপদে পড়ে। তাইলে তো এই বোর মুখ দেখন যাব না। আচ্ছা শোনো, ওই বউ যদি তোমাকে বাড়িতে যায়, তোমার বউরে বলবা কথা না কইতে। মা না করুম মানে? বাড়িতে ঢুকতেই দিব না। ওই বউ স্বাস্থ্যকর্মীর চাকরি নিচ্ছে, তোমাকে বাড়িতে যাইতে পারে।
গেলে কিন্তু তোমার বাচ্চা কাচ্চার অসুবিধা হইতে পারে। বাঁচাইলা ভাই, ঘরে আমার দুধের বাচ্চা, ওহনি যে আমি বউরে কই। আলালের বউ চাকরি করবা? এলাকার মানুষ তোমার দেখলে দূর দূর করে তাড়াইব। সাসি, সাসি বাড়িতে আছেন? সাসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এবারই তাইছো কেন? সাসি, আমি আপনাকে ফ্রি চিকিৎসা দিতে আইছি। আমার ফ্রি চিকিৎসার দরকার নাই, তুমি যাও। সাসি, আমার কথাটা শুনেন। আপনার শরীরে আয়রনের অভাব আছে। তোমার কথা শোনার আমার দরকার নাই। সাসি, দয়া করে আমার একটা কথা শুনেন। কি কইবা কইয়া বিদায় হও। সাসি, আপনারা যদি এরকম করেন আমার চাকরিটাও থাকবো না। তুমি এক্ষুনি এবারই থেকে চলে যাও। চাচি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আলালের সাথে আমি আছি। তুমি আমাকে যে উপকার করছো বাবা, তোমার এই উপকার কোনোদিনও আমরা ভুলবো না। চাচি যে কি কর না। কিরে বন্ধু, তোর কি হয়েছে? খুব খারাপ খবর। কি হয়েছে বাজান? আমগুলো সবকিছু খুললা ক। লিজার মনে হয় চাকরিটা চলে যাইব। কেন ভাবি চাকরি চলে যাবো কেন? কোনো বাড়িতেই লিজারে ঢুকতে দিতেছে না। মানুষ সামনে পড়লে আরো পলাই যাইতেছে। মানুষজন এমন কেন করতেছে? মেজো ভাবি, বড় ভাবি, মেজো ভাই মিললে এলাকার লোকজনরে কয়ে বেড়াইতেছে আমাকে লিজা নাকি অলক্ষী, ওর চেহারা দেখলে নাকি মানুষের অঘটন ঘটবে। সি সি, মানুষ এত খারাপ হয় আমার জানা ছিল না। আলাল, তুই শান্ত হ বাবা, আল্লাহ ওকে বিচার করব। মা, লিজার যদি চাকরিটা চলে যায় তাহলে কিন্তু আমিও আর ভালো হয়ে থাকবো না। আমি অগরে এই এলাকায় থাকতে দিব না। বন্ধু বন্ধু বন্ধু, মাথা ঠান্ডা কর, আমি দেখতেছি। কই গেছিল বউ? আরে বাড়ি বাড়ি গেছিলাম, যা কয়েছি ওই অলক্ষী বলে যাতে বাড়িতে ঢুকতে না দেয়। এই তো আমার লক্ষ্মী বউ, ভালো কাজ করছো। শুধু আমরাই করবো, তোমরা কিছু করবা না? আরে আমিও এলাকাবাসী রে বলতাছি, আরে দোকানদার আছে না, দোকানদারও বইলাইছি যাতে বাকি না দেয়। তাহলে তো ওরা এবার না খায় মরবো। হ, আমিও চাই ওরা না খায় মরুক। শোনো না, আমার শরীরটা না অনেক দুর্বল লাগতেছে। চলো ঘরে চলো, এই সারাদিন হাঁটাহাঁটি করছো না, এর জন্য দুর্বল লাগতেছে। আও। ভাইজান, আমাকে ক্ষেত বন্ধক দিয়া চলো ব্যবসা করি। হ, ওই ক্ষেতটাতে ভালো ফসলই হয় না, বন্ধক দিয়া দে। কালকে তাহলে মোড়লের কাছে যা তুমি কথা কও। আমার কথা কনের কি আছে? তুই কালকে গিয়া দলিল দিয়া মোড়লের কাছ থেকে টাকা নিয়ে আইস। আচ্ছা, কালকে তাহলে আমি মোড়লের কাছে যাবো নি। হ, যাইস। আচ্ছা, আলালের কি খবর? ভাইজান, আলালের তো কোনো সারা শব্দ নাই। সারা শব্দ থাকবো কেমনে? পাকা ভাঙ্গে দিছি না, আর উঠতে পারবো না। ঠিক হইছ, আলাল আর আমগুলো লগে পারবো না। কেমনে পারবো? আমাকে যে বুদ্ধি। সাসি, 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 হায় হায়, সাসি তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আমি এখানে কেন? আপনি মাথা ঘুরে পড়ে গেছিলেন, পানি ছিটা দেওয়ানোর পর আপনার জ্ঞান আইছে। মাথা ঘুরা পড়ে গেছি। হ, আপনার শরীরে আয়রনের অভাব আছে। চলেন আপনার ওষুধ দেই। বউ, তুমি আমারে বাঁচাইছো। কে কয় তুমি অলক্ষী বউ? যার যা মন চাইবো তাতে আমার কিছু যায় আহে না। আমি সবাইরে কমো তুমি ভালো বউ, ওরা খারাপ। চাচি, চলেন আপনার বাড়িতে দিয়ে আসি।
জানো আমার না কেমন জানি মাথা ঘুরায়, তারপর বমি বমি লাগে। তোমার বাচ্চা হইব তো, তাই এমন লাগে। আমার মনে হয় স্বাস্থ্যকর্মীর লগে কথা কওয়া দরকার। তুমি কি আলালের বোর কাছে যাইতে কইতেছো? না না, ওই অলক্ষীর কাছে যাবো না। আচ্ছা ঠিক আছে, কিছুদিন যাক, গঞ্জে গিয়া ডাক্তার দেখাবো না। আচ্ছা, তোমার ব্যবসার কি খবর? ব্যবসার অবস্থা ভালো না বউ, অনেক টাকা লস খাইছি। তাহলে এখন কি করবা? দিই বড় ভাইয়ের সাথে কথা বললা বাড়িটা বন্ধক রাখবো। বাড়ি বন্ধক দিলে আমরা কই থাকবো? ব্যবসায় লাভ হইলে বাড়িটা ছুটাইলাম। যা করেন বুঝা শুনা করেন, আমগো বাচ্চার কথাটা কিন্তু মনে রাখি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। মা, আপনি হাড়ি পাতিল লয়ে কই যাইতাছেন? রানতে যাইবো মা। আপনি রাহেন, আমি রান্না করে দিতেছি। তুমি সারাদিন কত পরিশ্রম করে আইছো, যাও ঘরে গিয়া বিশ্রাম নাও। মা, আমার বিশ্রাম করানো লাগবো না, আপনি রাহেন, আমি রান্না করে দিয়ে যাচ্ছি। মা, একটা খুশির খবর আছে। কি বাজান? মা, আমার ব্যবসায় 2 লাখ টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বাজান, মাশাল্লাহ। কয়েকদিনের ভিতরে আরো 1 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। মা, কইছিলাম না আমাগো লগে মা আছে, আমাগো সবই হইব। হ্যাঁ, তুমি ঠিকই কইছিলা। মার দোয়া আছে বললা আমাকে সবকিছু ভালোই হইতাছে। দোয়া করি বাজান, আল্লাহ তোরে অনেক বড় করুক। বড় ভাই মেজো ভাই যে ব্যবসা শুরু করছিল, ওরা ওই জায়গায় অনেক টাকা লস খাইছে। ওরা মায়ের লগে যে আচরণ করছে, ওরা কোনোদিনও সুখী হইব না। ঠিকই কইছো, বেঈমানরা কোনোদিনও সুখী হয় না। তোরা সবাই ঘরে গিয়া বল, আমি আজকে তো করে নিজের হাতে রান্না করে খাওয়াবো। না মা, আপনার কষ্ট করতে হইব না, আমার কাছে দেন, আমি রান্না করতেছি। ঠিক আছে বৌমা, আমি গিয়ে রান্না বহাই, তুমি আইও। মা, আমি যে আমার বন্ধুরে খুঁজে লই আই, এক লগে খামনি। টাকাটা রাখ। লোকমান ভাই, তোমার যে কইছিলাম ওই অলক্ষী বউ তোমাকে বাড়িতে গেলে কথা কইবা না তোমরা? কিসের অলক্ষী বউ? ওই বউয়ের সেবাতে আমার বউ ভালো হয়ে গেছে। আরে বিশ্বাস করো, ওই বউ আসলেই অলক্ষী। ওই বউ অলক্ষী না, তোমরা অলক্ষী। ওই বউ সারা এলাকাবাসীর সেবা করতেছে। আরে আমার কথাটা শুনো ভাই। কি শুনুম তোমার কথা? সারা এলাকাবাসী আমরা ওই বউর পক্ষে। ওই বউ আমাকে গর্ব। এই তোমার কিসে? আমার অনেক ব্যথা উঠছে, ভাবিরে ডাক দাও তাড়াতাড়ি। আমি এখন ডেকে লইতেছি। তাড়াতাড়ি ভাবি, ভাবি আমার অবস্থা খুব খারাপ, আমরা বাঁচাও তাড়াতাড়ি। সর্বনাশ, ওরা তো হাসপাতাল নিতে হইব। ভাবি, আমার কাছে তো টাকা নাই, তাছাড়া এখন তো অনেক রাত, কেমনে কি করবো? এক কাম করো, তাহলে আলালের বউরে খবর দাও। ভাবি কি কইতাছো এইসব? ওই অলক্ষী বোর কাছে যাবো আমি? ওর যদি কিছু হয়ে যায় তখন কি করবা? কি কো ভাবি, আমি এখনই যাইতাছি। ভাবি, ভাবি তুমি যেভাবে ওকে আমার বাঁচাও ভাবি। একটু ধৈর্য ধরো বোন, একটু ধৈর্য ধরো। আলাল, এ আলাল, ভাই দরজাটা খোল, একটা বিপদ মেরা তোর কাছে আইছি রে আলাল। এ আলাল, তুমি এবারে যাইছো কেন? আলাল, তোর বাবির বাচ্চা হইব, খুবই খারাপ অবস্থা। তোমার বউয়ের বাচ্চা হবো, তাতে আমি কি করবো? তোর বউর একটু আমগো বাড়িতে পাঠা, নাহলে তোর বাবিরে বাঁচানো যাইব না। আমার বউ তো অলক্ষী, আমার বউয়ের চেহারা দেখলে তোমার বউয়ের আরো খারাপ অবস্থা হয়ে যাবে। এই কথা কইস না ভাই আমার, তোর বাবি আর বাচ্চারে বাঁচাইতে পারবো না তাইলে। মেজু ভাই চলেন, আমি যাবো। চলো। লিজা,
তুমি কি সব ভুলে গেছো? কিছুই ভুলি নাই, কিন্তু একটা মানুষকে তো চোখের সামনে দিয়ে মরতে দিতে পারি না। খারাপ বৌমা। কি মা, আপনিও কি যাইতে বাধা দিবেন? না বৌমা, আমিও তোমার লগে যাবো। মা তুমিও যাইবা? চলেন মেজু ভাই, দেরি করা ঠিক হইব না। চলো। একটু ধৈর্য ধরো বোন, একটু ধৈর্য ধরো। ওই তো মা আর ছোট বউ আয়া করছে। ভাবি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাইব। চিন্তা করি না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রহম করো আল্লাহ। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবো। আল্লাহ আল্লাহ কর ভাই, আল্লাহ আল্লাহ কর। ভাইজান, আলালের বউ অনেক ভালো, আমার অনেক বড় একটা উপকার করতেছে। এখন এসব কথা রাখ। ভাইজান, আপনার ছেলে হইছে। মোড়ল সাহেব, আপনি আমাকে বাড়িতে? আজকে টাকা দেওয়ার 6 তারিখ, ওইলে টাকা দাও, নাহলে বাড়ি ছাড়ো। মোল সাহেব, আজকে সকালে আমার বউর বাচ্চা হয়েছে, কয়টা দিন সময় দেন আম করে। না, আমি কোনো সময় দিতে পারবো না। আপনি কইলে তো হইব না মোড়ল সাহেব। আমি কইলে হইব না, তা তুই কইলে হইব? এই ধর তো। এক পা গাইলে কিন্তু খবর আছে। হ্যাঁ লিজা কও। আচ্ছা, আপনার কাছে কি এখন 2 লাখ টাকা হইব? হ্যাঁ হইব তো, কিন্তু তুমি টাকা দিয়ে কি করবা? আমার দরকার, আপনি তাড়াতাড়ি 2 লাখ টাকা লয়ে আহেন। বড় ভাই আর মেজু ভাই 2 লাখ টাকা নিয়ে বাড়ি বন্ধক রাখছে। মোড়লের লোকজন আইছে বাড়ি দখল করতে। আপনি তাড়াতাড়ি 2 লাখ টাকা লয়ে আহেন, বাড়ি ছুটাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতেছি। চলেন বাড়িতে চলেন। টাকা আমাকে এই বাড়ি সাইডে চলে যেতে হইব। না ভাবি, আপনার এই বাড়ি ছেড়ে কোনখানেই যাইবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন। লিজা তুমি কি ভুলে গেছো? ওরা আমার মারে এই বাড়ি থেকে বাইর করে দিছে, তোমারে অপবাদ দিছে। ওরা এই বাড়িতে কোনো মতেই থাকতে পারবো না। মা, তারা ভুল কইরা ফেলাইছে, আপনি তা করে মাফ কইরা দেন। মা, আম করে মাফ করে দাও। ঠিক আছে বৌমা, তুমি যখন কইতাছো মাফ করে দিলাম। আলাল ভাই আমার, তুই আমার করে মাফ কইরা দে। ছোট বউ, তোমার সাথে অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দাও তুমি। ও, আমরা সবাই তোমার সাথে অনেক অন্যায় করছি, আম করে মাফ করে দাও। সি মেজু ভাই, এইসব কথা বলে আপনি আমার পাপি বানাবেন না। আজ থেকে সবাইরে বলমু তুমি অলক্ষী না, তুমি আমাগো মনের মতো বউ। এরকম বউ যাতে ঘরে ঘরে হয়।